1 2 3 4 4 রাউন্ডের জন্য প্রথমে 3টি চেন করলাম। 3টি চেন সমান 1 ডাবল কুশি, সেম ঘরের ভেতরে আরও একটা ডাবল কুশি করব। তো রাউন্ডটা কিভাবে বাড়াতে হয় খেয়াল করবেন, স্কিপ করলে কিন্তু বুঝতে পারবেন না। তো নিচের রাউন্ডে ফার্স্ট করে দুটো ডাবল কুশি করেছি, তারপরে একটা, তারপরে দুটো, তারপরে একটা। এখন হবে দুটো একটা একটা দুটো। কাজটা করলে বুঝতে পারবেন। ফার্স্ট করে দুটো ডাবল কুশি করলাম, তারপরে যে ছোট্ট যে চেনটি থাকবে সেই চেনটা যেন স্কিপ করবেন না। প্রতিটি ঘরের ভেতরেই কিন্তু কাজটা করতে হবে। নেক্সট যে ঘরটি আছে সেই ঘরের ভেতরে একটা ডাবল কুশি করলাম। নেক্সট যে চেনটি আছে সেই চেনের ভেতরেও আমি একটা ডাবল কুশি করলাম। তাহলে এখানে ফার্স্ট দুটো ডাবল কুশি, তারপরের ঘরে একটা ডাবল কুশি, তারপরের ঘরে একটা ডাবল কুশি, তারপরের যে ঘরটি আছে মানে চেনের ঘরটি থাকবে সেই চেনের ঘরের ভেতরে দুইটি ডাবল কুশি হবে, 1 ডাবল কুশি 2 ডাবল কুশি। ফার্স্ট একটা চেনের ভেতরে দুটো ডাবল কুশি, পরপর দুইটি চেনের ভেতরে দুইটি ডাবল কুশি, তারপরের যে চেনটি আছে সেখানে দুইটি ডাবল কুশি। এখন পরপর দুই চেনের ভেতরে দুইটি আলাদা আলাদাভাবে ডাবল কুশি করতে হবে, 1 ডাবল কুশি। নেক্সট যে ঘরটি আছে এই ঘরের ভেতরে 1 ডাবল কুশি। তাহলে পরপর দুইটি ঘরে দুইটি ডাবল কুশি হয়ে গেল। এখানে দেখুন এই যে একটা ঘর, এই যে একটা ঘর। এখন পরবর্তী যে ঘরটি আছে সেই ঘরের ভেতরে দুইটি ডাবল কুশি করব একই ঘরে, 1 ডাবল কুশি 2 ডাবল কুশি। মাঝে যে বেশ কয়েকদিন আগে যে ভিডিওটা ভাইরাল হয়েছিল সেই ভিডিওটা আলহামদুলিল্লাহ আবারও শেয়ার করছে এবং অনেকে আমাকে কমেন্ট দিয়েছে যে ভিডিওটা দেওয়ার জন্য। তো এর জন্য লং ভিডিও করছি এবং পাশাপাশি শর্টস ভিডিও করছি। আপনারা উপরে দেখতে পাবেন লং ভিডিও ভাইরাল রিকোয়েস্টেড লং ভিডিও বলে লেখা আছে, আপনারা দেখে নেবেন। এখন নেক্সট যে ঘরটি আছে পরপর দুইটি ঘরে দুইটি ডাবল কুশি করে আবারও এখানে দুইটি ডাবল কুশি করলাম। দেখুন এই যে এই ঘরটিতে দুইটি ডাবল কুশি, টু ডাবল কুশি, নেক্সট ঘরে 1 ডাবল কুশি, নেক্সট ঘরে 1 ডাবল কুশি, নেক্সট ঘরে হবে 2 ডাবল কুশি, 1 ডাবল কুশি 2 ডাবল কুশি। এখন পরপর দুইটি ঘরে আবারও দুইটি ডাবল কুশি করতে হবে, 1 ডাবল কুশি, নেক্সট লুপ 1 ডাবল কুশি। নেক্সট যে ঘরটি আছে এই ঘরের ভেতরে এখন একই ঘরের ভেতরে দুইটি ডাবল কুশি করতে হবে, 1 ডাবল কুশি 2 ডাবল কুশি। নেক্সট যে ঘরটি আছে সেই ঘরের ভেতরে 1 ডাবল কুশি, নেক্সট ঘরের ভেতরে 1 ডাবল কুশি। তাহলে পরপর দুইটি ঘরে দুইটি ডাবল কুশি হয়ে গেল। অনেক আপুরাই রিকোয়েস্ট করেছে যে ফ্ল্যাট সার্কেলটা কিভাবে করতে হয় বা রাউন্ড সার্কেল, তাদের বাটির মতো নাকি দলা হয়ে যায়। তো আমি বুঝতে পারি না কেন দলা হয়। আপনারা যদি ঠিকঠাকভাবে ভিডিওটা দেখেন তাহলে কখনোই দলা হবে না। তো আমিও তো কাজ করি আপনাদের সামনে, শর্ট ভিডিও লং ভিডিও দুটোই আপনাদের মাঝে শেয়ার করি। আপনারা একটু দেখে নেবেন, ভালো করে দেখবেন, যেন স্কিপ করবেন না এবং সম্ভব হলে আমার সঙ্গে সঙ্গে কাজ করবেন, কারণ আমি অনেক স্লো কিন্তু কাজটা দেখাচ্ছি। যারা বিগিনার্স আছেন আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের উপকারে আসবে। তো এই যে এই ঘরটিতে আমি দুইটি ডাবল কুশি করলাম, দুইটি ডাবল কুশি করে নেক্সট যে ঘরটি আছে এই ঘরে 1 ডাবল কুশি, নেক্সট ঘরের ভিতরে 1 ডাবল কুশি, এভাবে করে কন্টিনিউ কাজটা করব। আর এখানে স্কিপ করব না, এই রাউন্ডটা পুরোটাই দেখাচ্ছি। 2 ডাবল কুশি 1 ডাবল কুশি 1 ডাবল কুশি, নেক্সট যে ঘরটি আছে এই ঘরের ভিতরে 2 ডাবল কুশি 1 ডাবল কুশি 2 ডাবল কুশি, নেক্সট ঘরের ভিতরে 1 ডাবল কুশি, নেক্সট ঘরের ভিতরে 1 ডাবল কুশি, নেক্সট ঘরের ভিতরে 2 ডাবল কুশি 1 2। একই ঘরের ভেতরে দুইটি ডাবল কুশি করতে হবে। তারপরে দুইটি পরপর দুইটি ঘরের ভেতরে দুইটি ডাবল কুশি করব। তারপরের যে ঘরটি আছে সেই ঘরের ভিতরে একই ঘরের ভিতরে দুইটি ডাবল কুশি করে নিতে হবে। এভাবে করে কন্টিনিউ কিন্তু একই নিয়মে কাজটা করতে হবে, এখানে কোনো পরিবর্তন হবে না। প্রথম থেকে যে কাজটা করবেন লাস্ট পর্যন্ত সেই কাজটা করে নিতে হবে। নেক্সট ঘরে 1 ডাবল কুশি, নেক্সট ঘরে 1 ডাবল কুশি, নেক্সট যে ঘরটি আছে এই ঘরের ভিতরে 2 ডাবল কুশি। আর শেষের দিক থেকে আমি কাজটা একটু দ্রুত করছি, তা না হলে ভিডিওটা বেশি বড় হয়ে যাবে। আমি নিয়মটা বলে দিচ্ছি, নিয়ম অনুযায়ী কিন্তু আপনারা কাজ করবেন। এবং আর এখানে আমি পরপর দুইটি ঘরে দুইটি ডাবল কুশি করে নিয়ে পরের যে ঘরটি আছে সেই ঘরের ভিতরে একই ঘরের ভিতরে দুইটি ডাবল কুশি করে নিলাম। রাউন্ডটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে। এখানে দুইটি ডাবল কুশি করার পর আর দুইটি ঘর বাকি আছে, তো এই দুইটি ঘরে আলাদা আলাদাভাবে দুইটি ডাবল কুশি করে নিলাম। তো শুরুটা করেছিলাম দুইটি ডাবল কুশি, তাহলে কিন্তু এখানে ঘরটা মিলে গেছে। এখন ফার্স্টে যে 3টি চেন করেছি সেই 3 নাম্বার চেনের ভেতর দিয়ে স্লিপ স্টিচ করে জয়েন করব। 1 2 3, এই যে 3 নাম্বার যে চেনটি আছে এই চেনের ভেতর দিয়ে ছোট করে এভাবে করে স্লিপ স্টিচটা করে নেবেন। এখন দেখুন প্রথম পর্যায়ে আমি এরকমভাবে দেখাচ্ছি, মনে হচ্ছে যেন গোল হচ্ছে। তো এটা কিন্তু গোল হবে না, এভাবে করে একটু টেনে নেবেন, টেনে নিলে হালকাভাবে টেনে নেবেন, কারণ সুতোর কাজ করতে গিয়ে কিন্তু একটু দলা হয়ে যায়, এজন্য এভাবে করে টেনে নেবেন। টেনে নিলে কিন্তু আর বাটির মতো দলা হবে না, তবে যখন কাজ করবেন তখন কিন্তু একটু দলা হয়ে যায়। এটা কিন্তু সবারই হয় কম বেশি, যারাই বলে থাকুক না কেন যে কাজ করলে একটু দলা হয় না,
তো আমি বলবো সেটা ভুল, কারণ এভাবে করে কাজ করে একটু সুতোটা টেনে নেবেন। টানার পরে কিন্তু এরকম সুন্দর একটা ফ্ল্যাট সার্কেল হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এবং আপনাদের যাদের বাটির মতো গোল হয়ে যায় ভয় পান, তো ভয় পাবেন না। এভাবে করে টেনে নিয়ে একটু কাজটা শুরু করবেন আবারও, তাহলে কিন্তু এরকম সুন্দর ফ্ল্যাট সার্কেল আপনারা তৈরি করতে পারবেন। পরবর্তী রাউন্ডটা কীভাবে করতে হয় নেক্সট ভিডিওতে থাকবে, সঙ্গেই থাকবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।